আবার দেখেছি একটা জিনিস ভুলে গেলাম, গার্ডারটাই নেই। এই চুলটা বাঁধবো কি করে যখন গরম করবে, মানে চুল। দেখো দুটো ডিম আমি এখানে একসঙ্গে গুলিয়েই রেখে দিয়েছি, আমার আর মায়ের। আর এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি তেল। জানলাগুলো খোলাই রেখেছি, পুরো জানলাটা, হ্যাঁ আটকে দাও, পুরো জানলা খোলা রেখেছি। রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। আর বৃহস্পতিবার মানেই জানো আমার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এক্স্যাক্ট কটা বাজে আমি খেয়ালই করিনি, দেখিনি আজকে। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। সকাল সকাল মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। মা প্রতিদিন অনেক তাড়াতাড়ি পুজো দেয়, বাবাও দেয়। তো ওদের সবার পুজো দেওয়া হয়ে গেছে। আর এরপর হচ্ছে মা চা বানাতে গেছে। সরি, চা কেন, মা হচ্ছে রান্নাই করতে গেছে। চা তো আমি খাবো, তবে একটু বাদে খাবো, আগে এক্সারসাইজটা করবো তারপর চা খাবো। তো মা এখন মানে রান্নাঘরে গেছে, বাবা অলরেডি অফিসের জন্য বেরিয়ে গেছে। তো চলো এবার যে যার মতন করে দিনটাকে শুরু করে ফেলেছে, তো আমিও আমার মতন করে আমার দিনটাকে শুরু করি। আর ওই যে তোমাদের বললাম, এখনও আমি ঠিক দেখিনি ঘড়িতে কটা বাজে। তো হয়তো বা 8টা বাজে, আমার একদমই দেখা হয়নি, কারণ সকালবেলা উঠে ব্যালকানিতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পর এই ঘরে যখন এলাম আমার যোগা ম্যাটটা নিতে, তখন মনে পড়লো যে ভিডিওটা তো করা হয়, তো এখন থেকেই শুরু করি। তো ওই কারণে আমার এক্সাক্ট ঘড়ির সময়টাও মনে নেই। তো চলো এক্সারসাইজ দিয়েই দিনের শুরুটা করি। এই হচ্ছে আমার এক্সারসাইজ ম্যাট, খাটের ঠিক পাশেই রাখা থাকে, আগের দিনই দেখিয়েছি। তো চলো একে নিয়ে এখন ঘরের উদ্দেশ্যে যাই। এই হচ্ছে ঘর, আর এই হচ্ছে আমার জায়গা যেখানে আমি আফটার এক্সারসাইজ আমার অবস্থা ঠিক এইরকম। এগুলো ধীরে ধীরে ভিজতে শুরু করেছে। তো যাই হোক, আম হ্যাপি যে আমি 20 মিনিট করি কি 25 মিনিট করি, তাতে এতখানি আমার সোয়েট রিডিউস হচ্ছে, সেটা গুড সাইন। তো যাই হোক, আজকে আমি ফুল এক্সারসাইজটা কমপ্লিট করেছি 8 ঘন্টার। আজকে যেহেতু আমি একটু তাড়াতাড়ি উঠেছি, তো আমার সেশন কমপ্লিট হয়েছে। তো এই জন্য আজকে আরও গলদঘর্ম অবস্থা, কোনোদিন হাফ করে বন্ধ করে দিই, কিন্তু আজ কমপ্লিট করতে পেরেছি। এখন বাজে হচ্ছে 8:40। তো আমি 15 মিনিট রেস্ট করবো, 9টা নাগাদ একদম গিয়ে চা খাবো। 9টা বা 9:10 নাগাদ চা খেয়ে স্নানে চলে যাবো। তো এখন আর কথা বলতে পারছি না, আগে আবার স্বাভাবিকভাবে ফিরি, তারপরে কথা বলছি। বৃহস্পতিবার দিনটা করে আমার প্রচণ্ড তাড়াহুড়া থাকে আর কি, কারণ যেহেতু আমার শ্যাম্পু করা থাকে, আর এই শ্যাম্পু করতে গিয়ে না আমার খেয়ালই থাকে না ঘড়ির সময়টা। আমি খুব তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করি, মা বাইরে থেকে কন্টিনিউ পোক করতে থাকে কি এতটা বাজে নে, তাড়াতাড়ি নে, কিন্তু আমার আর কি সেন্স থাকে না। আর মানে জলটা যে ঢালি এত আরাম লাগে না, মনে হয় ঢালতেই থাকি, বা শাওয়ার খুলে হাঁ করে দাঁড়িয়ে থাকি। আমি খুব একটা প্রচণ্ড যে সবসময় শাওয়ার ইউজ করি সেটা না, কারণ আমার একটু প্রবলেম হয়, চুল উঠতে থাকে, তো সেই কারণে আমি খুব একটা ইউজ করি না। এমনিই তো চুল দিনে দিনে পাতলা পিলপিলি হতে আর কিছু নেই, এবার যদি চুলটা উঠেই যায় তাহলে আর দেখতে হবে না। তো সেই কারণে আমার একটু লেট হয়ে যায়, ওই জন্য ভিডিও হয়তো লেন্থটা একটু ছোটো হয়ে যায়, করতে পারি না, এত ঝাপা করতে হয়। তো সেই কারণে ওইখানে দেখছো ভিডিও আপলোডে বসে দিচ্ছি, জামা কাপড় ওখানে বার করে ফেলেছি, এখানে জল নিয়ে চলে এসেছি, জলটা খাবো, খেয়ে হচ্ছে খেতে যাবো। রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। আর বৃহস্পতিবার মানেই জানো আমার চুল খোলা থাকবে, তো পুরো দেখতে পাচ্ছ চুলটা, হ্যাঁ এই পুরো চুলটাই আমি খুলে রেখেছি। যদিও অলরেডি আমি ঘামতে শুরু করে দিয়েছি, কিন্তু কিছু করার নেই, আমাকে এইভাবেই যেতে হবে যতক্ষণ না চুলটা পুরোপুরি শুকোচ্ছে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। ও একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে আমি পারফিউম লাগাইনি। কোনটা লাগাবো বলো তো, হাতের কাছে পাচ্ছি, আমি এঙ্গেজার এটাই পাচ্ছি, আপাতত এটাই লাগিয়ে নিই আমি তাড়াতাড়ি করে। চলো এবার বেরোয়, যেহেতু একটু তাড়াতাড়ি বেরোতে বলেছে ওই জন্য একটু। আবার দেখেছি একটা জিনিস ভুলে গেলাম, গার্ডারটাই নেই। এই চুলটা বাঁধবো কি করে যখন গরম করবে, মানে চুলটা শুকোবে, গার্ডারটাকে তো নিতে হবে। নিয়ে নিলাম, চলো এবার বেরোই। সব নিয়ে নিয়েছি, সব একদম ডান। একদম নিচে গিয়ে তাহলে বলছি। টাটা। দাঁড়িয়ে আছে দেখলে তো তুমি, কালা মিস্ত্রি বেরিয়ে গেছে। আর পাক্কা ঘড়িতে 10:50 বাজে, মানে 8:49 বাজে, মানে ওই নামতে 50 হয়ে যাবে।
চলো, মা রোজ দাঁড়িয়ে থাকে খোলা আছে কিনা জানার জন্য, না হলে চাবি আবার বার করতে অসুবিধা হবে, তো এই কারণে দূরে রিক্সা দাঁড় করানো আছে। চলো টাটা। এতদিন ধরে অনেক গরম 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 করেছি, বাট ফাইনালি আজ বৃষ্টি হয়েছে। ওয়েদারটা ভীষণ সুন্দর, ভীষণ ঠান্ডা। আমি অফিস থেকে বেরিয়ে বাইরে দাঁড়িয়ে আছি, কাকু এসে গেছে। তো চলো ব্যাকগ্রাউন্ডে তোমাদের, ব্যাকগ্রাউন্ড বলছি, ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি ওয়েদারটা ঠিক কতটা সুন্দর। বৃষ্টি এখনও ঝিরঝির ঝিরঝির করে পড়ছে, বুঝতে পারবে না রাস্তায়, তবে জল জমে আছে। আলোর দিকে তাকালে হ্যাঁ ধরলে হয়তো বুঝতে পারবে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। এখন পড়ছে বৃষ্টি, পরিমাণটা কমেছে, বাট ওয়েদারটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে। ঘরটা যেন বাইরের তুলনায় এখন মনে হচ্ছে বেশি গরম। আগে বাইরের যে ঘরটা মনে হচ্ছিল ঠান্ডা, কিন্তু আজকে বাইরের ওয়েদারটা এত ঠান্ডা তো মনে হচ্ছে ঘরের এখানটা গরম। কারণ আমি ডাইনিংয়ে আছি, ডাইনিংয়ের জানালাটা খোলা হয়নি ওই কারণে, কিন্তু যে শোয়ার যে ঘরটা দারুণ দারুণ ঘরটা হয়ে রয়েছে। তো চলো আমি আগে ড্রেসটা চেঞ্জ করি, ফ্রেশ হয়ে গিয়ে তো একদম টান টান হয়ে শুয়ে থাকবো। আজকে মনে হচ্ছে না এসি চালাতে হবে, গিয়ে আগে ফ্রেশ হয়ে ঘরে ঢুকি, তারপর বুঝবো। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার স্কিন কেয়ার করছিলাম, আর হঠাৎ করে ভাবলাম যে একটা প্রোডাক্ট যেটা তোমাদের না দেখালেই নয় বা তোমাদের না রেকমেন্ড করলেই নয়, সেটা হচ্ছে এইটা। এটার আগে আমি বহুবার তোমাদের দেখিয়েছি, বহুবার রেকমেন্ড করেছি, আবার আমি করছি। সেটা হচ্ছে এই লিপ বামটা, যেটা কিনা প্লামের লিপ বাম, প্লামের ক্যান্ডি মিন্ট। তো এই লিপ বামটা তোমরা ইউজ করতে পারো, এটা ভীষণ ভীষণ ভালো লিপ বাম। আর এটা লিপ বাম আন্দাজে একটু কস্টলি ঠিকই, কিন্তু কমপ্লিটলি ওয়ার্থ দ্য মানি। তার কারণ হচ্ছে এই লিপ বামটা এই যে এই ডাব্বাতে আসে। তো আর এই ডাব্বাটা না তোমার, আমি ধরো 3-4 বেলা মোটামুটি লিপ বাম ইউজ করি। আমি এমন একটা পার্সন, লিপ বাম ছাড়া আমার 1 মিনিট চলে না। আমার সবসময় আমি লিপ বাম ইউজ করি। তো সেই টাইমে মানে আমি এতবার ইউজ করি, তাও আমার মোটামুটি 6-7 মাস কি কোনোবার 8-9 মাসও চলে যায় এই লিপ বামটা। আর এইটার কালারটা আমি দেখাচ্ছি, যেইটার জন্য তোমাদেরকে দেখানো, কারণ এর আগেরগুলো তো পিঙ্কিশ টিঙ্কিশ এরকম অনেক কালার কিনেছি আমি। এইটা নিয়ে আমার 3rd নাম্বার ডাব্বা পারচেস করলাম। সেটা কালারটা হচ্ছে এই কালারটা, এত ভালো লাগে। কিন্তু হ্যাঁ, এটা লিপে কোনো কালার আনে না। তো আমি ভাবছি এরপর একটা এমন লিপ বাম কিনবো যেটা ঠোঁটে আর কি, ঠোঁটের পিএইচ অনুযায়ী যে সমস্ত লিপ বামগুলো বেরিয়েছে সেরকম একটা লিপ বাম কেনার ইচ্ছা আছে। তো হ্যাঁ, বাট এটা কিন্তু খুব ভালো, বাট এই কালারটা আমার খুব ভালো লাগছে। তো অনেকদিন আগেই আমি রিস্টক করে রেখেছিলাম, আমারটা শেষ হয়ে গেছে। আগেরটা পিঙ্কিশ ছিল, তোমাদের দেখিয়েছি। এর আগে 2খানা ইউজ করেছি, 2খানাই পিঙ্ক, বাট এইটা একটু অন্য কালারের কিনলাম। এরপর আর একটা অন্য কালারের আছে, চকলেট কালারের, তো সেটাও কেনার ইচ্ছা আছে। তো এটা এখন শেষ হয়ে গেছে, শেষ হতে তোমার মোটামুটি 1 বছর লেগে যাবে, তারপর অন্যটা আমি কিনবো। তো যাই হোক, চলো বাকিটা শেষ করি। হাফ করে এটা এখন লাগাবার কথা মনে পড়ে গেল, তো সেই জন্য ভাবলাম। তো দেখে বুঝতে পারছো আমি এখন রান্নাঘরে চলে এসেছি কি করতে না, রাতের ডিনার প্রিপেয়ার করতে। না না না, আমি পুরো ডিনার প্রিপেয়ার করছি না। রাতের তরকারি তো করাই রয়েছে, রুটিও মা করে ফেলেছে। আমি যেটা করব, হঠাৎ করে আমার জানি মনে হলো একটু ডিম ভাজা খাবো, তো সেই কারণে আমি ডিমটা ভাজতে এসেছি এখন। দেখো, 2টো ডিম আমি এখানে একসঙ্গে গুলিয়েই রেখে দিয়েছি, আমার আর মায়ের। আর এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে জাস্ট ডিমটাকে এবার ভেজে নিই। তো এই হচ্ছে আমাদের ডিনার। এখানে রয়েছে মোচার তরকারি, হ্যাঁ এটা ফুল নিরামিষ মোচার তরকারি। আর এখানে আর একটুখানি মোচা রাখা আছে, যদি লাগে তাহলে ইনকেস ওখান থেকে নেব। আর তার সাথে এখানে রয়েছে রুটি, আর এখানে আমার গরম গরম ভাজা ডিম। ব্যাস, এটাই হচ্ছে আজকের ডিনার। জানলাগুলো খোলাই রেখেছি, পুরো জানলাটা, হ্যাঁ আটকে দাও, পুরো জানলা খোলা রেখেছি, ওই সাইডটাও খোলা দেখতে পাচ্ছ। আই থিঙ্ক ওই দিকটা দেখতে পাচ্ছ কি জানি না, যাই হোক মানে ওভারঅল যে গোটা জানলা, সেই পুরো জানলাটাই খোলা। ইভেন এই দিকের জানলাটাকেও খোলা রেখেছি, এই যে জানলাটাকে খোলা রেখেছি। আর ঘরটা অন্ধকার করে দিলে কোনো অসুবিধা হচ্ছে না, এখানে আরামসে শোয়া যাচ্ছে। আর যদি ইনকেস রাতে ঠান্ডা লাগে তখন এসিটা চালাবো। ও সরি, আমি বললাম যে যদি ইনকেস রাতে ঠান্ডা লাগে, না না, যদি ইনকেস রাতে গরম লাগে তাহলে হচ্ছে এসিটা চালাবো। তো মনে হচ্ছে আপাতত লাগবে না, বুঝতে পারছি না, আগে শুই তারপরে বুঝতে পারবো। যেটুকু এখনো তো ওয়েদার ঠান্ডাই আছে, এটাকেও সাথে নিয়েই শুচ্ছি, কারণ এখন এটা চাপালে আবার শুতে পারবো না। এটাকে পাশে নিয়েই শুই, যদি দেখি যে না রাতবেলা খুব হাওয়া দিচ্ছে বা কিছু, তাহলে তখন এটা গায়ে গলিয়ে নেবো।
আর যদি দেখি না তাহলে তো যেরকম আছে সেরকমই থাকবে, আর তারপরে যদি দেখি গরম লাগছে তখন সেক্ষেত্রে এসিটা চালিয়ে নেবো। বাট আপাতত কিছু করছি না এখন। তাহলে চলো ভিডিওটা আজকে এইটুকুনি রাখছি। তো হ্যাঁ, আমার হাত পরে ভিডিওটা পজ হয়ে গেছিলো, তো যাই হোক। তো চলো ভিডিওটা আজকে এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। আর প্রে করো যেন কালকের ওয়েদারটাও এরকম হয়ে যায়, যাতে ওই মারাত্মক গরমটা আর না থাকে, কালকেও এত সুন্দর একটা ওয়েদার থাকে। তো যাই হোক, চলো আজকে রাতে তো শান্তিতে ঘুমিয়ে পড়ি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা জেনে গেছো তাহলে কী করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে আমার চ্যানেলটাকে। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালবেলা একটা নতুন ভিডিওতে। চলো টাটা।